হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ফিজিওথেরাপি টিপস অ্যান্ড ট্রিক্স পার্ট 3 আলোচনার বিষয়বস্তু হচ্ছে Quadratus Lumborum, an overlooked muscle while treating patient with low back pain. Quadratus Lumborum is very common source of pain, স্পেশালি যাদের ক্রনিক লো ব্যাক পেইন আছে এদের ক্ষেত্রে Quadratus Lumborum, gluteus medius অথবা erector spina. So these three muscles are very common cause for low back pain. অনেক ক্ষেত্রে আমরা হয়তো ব্যাক পেইন পেশেন্ট আমরা পাই ক্রনিক পেইন, কিন্তু আমরা মাসেলগুলো অ্যাসেস করতে আমরা ভুলে যাই। সেই জন্য সবাইকে একটু রিমাইন্ডার দেওয়া যে কোয়াড্রাটাস লাম্বোরামটা আমাদেরকে অবশ্যই অ্যাসেস করা উচিত, কারণ এটা খুবই কমন একটা মাসেল যেখান থেকে পেইন রেফার হতে পারে, যেটা আমরা হয়তো অনেক সময় আমরা ওভারলুক করি। তো আজকের লেকচারের আউটলাইন হচ্ছে আমরা জানবো যে কোনো মাস্কুলোস্কেলেটাল প্রবলেম অ্যাসেস করার জন্য অবশ্যই আমাদেরকে তিনটা কম্পোনেন্টস আমাদেরকে অ্যাসেস করতে হবে বা এক্সামিন করতে হবে, এবং সেই কম্পোনেন্টসগুলো কী কী। কোয়াড্রাটাস লাম্বোরামটা কেন ইম্পর্টেন্ট আমাদের যে কোনো লো ব্যাক পেইন পেশেন্টের ক্ষেত্রে, এটা অ্যাসেস করা কেন জরুরি। পার্ট 3 হচ্ছে যে কোয়াড্রাটাস লাম্বোরাম অথবা কিউএল এর অ্যানাটমি কীভাবে পালপেট করতে হবে, কীভাবে লেন্থ টেস্ট করতে হবে, এবং অ্যাট লাস্ট কীভাবে কিউএল পেইন টাইটনেস অথবা যদি ট্রিগার পয়েন্ট থাকে সেটা আমরা কীভাবে ইফেক্টিভলি আমরা ট্রিটমেন্ট করতে পারি। তো যে কোনো মাস্কুলোস্কেলেটাল প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো পেইন তিনটা কম্পোনেন্টস এটার জন্য দায়ী থাকতে পারে। যেমন যে কোনো প্রবলেম, এটা লো ব্যাক পেইন হোক বা নেক পেইন অথবা যে কোনো জয়েন্ট পেইন হোক বা যে কোনো এরিয়াতে হোক না কেন, আমাদেরকে তিনটা জিনিস মনে রাখতে হবে। এটা কি আর্টিকুলার কম্পোনেন্টস ইনভলভমেন্ট, নাকি মাস্কুলার, নাকি নার্ভ কম্পোনেন্ট ইনভলভ। সো আর্টিকুলার কম্পোনেন্টসের ক্ষেত্রে হতে পারে যেমন আর্থ্রাইটিস অথবা জয়েন্ট লকিং, যেমন ফ্যাসেট জয়েন্ট লকিং। মাস্কুলার কম্পোনেন্ট হতে পারে যে কোনো মাসেল টাইটনেস, স্ট্রেন অথবা ট্রিগার পয়েন্ট থাকতে পারে। আর নিউরাল কম্পোনেন্ট মানে যেখানে নার্ভটা কম্প্রেশন অথবা নার্ভ ইরিটেশন অথবা যে কোনো নিউরাল টেনশন ইনক্রিজ হওয়ার কারণে পেইনটা হতে পারে বা প্যারাস্থেসিয়া হতে পারে। তার মানে যে কোনো মাস্কুলোস্কেলেটাল প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এটা কি আর্টিকুলার প্রবলেম, জয়েন্ট প্রবলেম, নাকি মাসেল প্রবলেম, নাকি নার্ভ প্রবলেম, এবং তিনটার জন্য আমাদেরকে আলাদাভাবে অ্যাসেস করতে হবে। কারণ অনেক ক্ষেত্রেই অনেক মাস্কুলোস্কেলেটাল কেসে আমরা দেখতে পাই যে একের অধিক কম্পোনেন্ট ইনভলভমেন্ট। সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা কম্পোনেন্ট আমরা টেস্ট করতে ভুলে যাই বা না করি, তাহলে আসলে ট্রিটমেন্টটা বা অ্যাসেসমেন্টটা আমাদের অসম্পূর্ণ রয়ে যাবে। তো কোয়াড্রাটাস লাম্বোরামটা ব্যাক পেইনের ক্ষেত্রে এটা একটা মাসল কম্পোনেন্ট, যেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ ট্রাভেল অ্যান্ড সাইমন্স তাদের যে খুব ইম্পর্টেন্ট একটা মানে খুবই বিশ্ববিখ্যাত একটা বই, মায়োফেশিয়াল পেইন অ্যান্ড ডিসফাংশন দ্য ট্রিগার পয়েন্ট ম্যানুয়াল, সেখানে তারা উল্লেখ করেছে যে দ্য কোয়াড্রাটাস লাম্বোরাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট মাস্কুলার কজ অফ লো ব্যাক পেইন, বাট অলসো ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ওভারলুকড। তার মানে যে কিউএলটা খুবই কমন, মোস্ট ফ্রিকোয়েন্ট কজ ফর লো ব্যাক পেইন, এবং মোস্ট কমনলি আমরা এটা ওভারলুক করি অথবা আমরা ইগনোর করি, বা আমরা হয়তো না জানার কারণে অথবা আমরা হয়তো টাইম বাঁচানোর জন্য অথবা যে কোনো কারণে আমরা সময় কিউএলটা আমরা সময় অ্যাসেস করি না। তো নাও নেক্সট আমরা দেখব কিউএল এর অ্যানাটমি। এই মাসেলটা অরিজিন হচ্ছে লাস্ট রিব অথবা 12 রিবস, এবং নাম্বার 1, 2 and 3 এই যে ট্রান্সভার্স প্রসেস, এখান থেকে এটার অরিজিন, যেটা আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালার দেওয়া আছে, এখান থেকে অরিজিন, এবং ইনসারশন হচ্ছে ইলিয়াক ক্রেস্টে অথবা ট্রান্সভার্স প্রসেস অফ দ্য নাম্বার 5 ভার্টিব্রা। সো যে ব্লু কালারটা হচ্ছে এটার ইনসারশন, আর অরিজিন হচ্ছে এই জায়গাটা থেকে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা অরিজিন হচ্ছে 12 রিব, নাম্বার 1, নাম্বার 2, 3, অনেক সময় নাম্বার 5 পর্যন্ত চলে যেতে পারে, আর ইনসারশন হচ্ছে ইলিয়াক ক্রেস্টে অথবা সময় নাম্বার 5-এর ট্রান্সভার্স প্রসেস অনেক সময় ইনসারশন হতে পারে। তার মানে এটা অনেকটা লার্জ মাসেল এবং স্ট্রং মাসেল, যেটার মেইন ফাংশন হচ্ছে হিপটা হাইকিং করা। হিপটাকে আমরা হাঁটার সময় আমরা যখন সুইং ফেজে যাই,
এই মাসেলটা আমাদের হিপ হাইকিংয়ে হেল্প করে। তো ফাংশন, কন্ট্রাকশন অফ দ্য কিউএল, যেটা কিউএল যখন কন্ট্রাকশন হয় তখন যেটা হয় স্পাইনের সাইড ফ্লেকশন হয়। যখন হিপটা ফিক্স থাকে, হিপ ফিক্স থাকলে স্পাইনের ল্যাটারাল ফ্লেকশন করবে কিউএল। তার মানে হিপ যদি ফিক্স থাকে সাইড ফ্লেকশন করতেছে কিউএলটা। বাট যদি এরকম হয় যে স্পাইনটা ফিক্সড, স্পাইনের কোনো মুভমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে হিপ এলিভেশন অথবা হিপ হাইকিং করবে কিউএল মাসলটা। আমরা যদি ল্যান্ডমার্কটা চিন্তা করি, কিডনিটা আমাদের রাইট সাইডের কিডনিটা একটু নিচে থাকে লেফট সাইডের তুলনায়, কারণ আমাদের রাইট সাইডে আমাদের থাকে লিভার থাকার কারণে, এবং এখানে আমরা লিভার দেখতে পাচ্ছি, আমাদের কিডনিটা একটু নিচে থাকে রাইট কিডনি, লেফট কিডনিটা একটু উপরে থাকে রাইট কিডনির চেয়ে। তো যখন আমরা যে কোনো ট্রিগার পয়েন্ট অথবা ট্রিগার পয়েন্ট রিলিজ করবো ম্যানুয়ালি অথবা ড্রাই নিডলিং করব, আমাদের ল্যান্ডমার্কটা খেয়াল রাখতে হবে। আমাদের সেফ রিজন হচ্ছে এই জায়গাটা, যেখানে আমরা নিডলটা ইনসার্ট করতে পারি অথবা ট্রিগার পয়েন্ট রিলিজ করতে পারি ম্যানুয়ালি। তো এটা আমাদের সেফ এরিয়া। তো এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের যখন প্র্যাকটিক্যাল দেখব ভিডিওতে যে কীভাবে ড্রাই নিডলিং করতে হয় বা কীভাবে ম্যানুয়ালি ট্রিগার পয়েন্ট রিলিজ করতে হয়, তখন এই ল্যান্ডমার্কটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। The main function of the QL, extension of the lumbar spine extension করতে হেল্প করে, অথবা সাইড বেন্ডিং করতে হেল্প করে লাম্বার স্পাইনে, অথবা পেলভিসটা টিল্ট অথবা হিপ হাইকিংয়ে হেল্প করবে। তো মানে মাসলটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটা হিপ হাইকিংয়ে হেল্প করে, সাইড ফ্লেকশন করতে হেল্প করে এবং স্পাইনটা এক্সটেনশন করতে হেল্প করবে। পালপেশন, আমরা যদি পালপেট করতে যাই যে আসলে কিউএলটা ওভার অ্যাক্টিভ কিনা বা টাইট কিনা, সেক্ষেত্রে আমাদেরকে এই ল্যান্ডমার্কটা খেয়াল রাখতে হবে। এখানে আমাদেরকে পালপেট করতে হবে লোয়ার বর্ডার অফ দ্য 12th রিব। এখানে আমাদের 12th রিবস এর ঠিক এই জায়গাটাতে 12th রিবসের ক্লোজ টু দ্য স্পাইন, এখানে আমাদের একটা ফিঙ্গার রাখতে হবে। এটাকে বলা হয় সুপিরিয়র লাম্বার ট্রায়াঙ্গেল। এটার মিডিয়াল সাইডে আমাদের ইরেক্টর স্পাইন এবং কিউএল এখানে, আর ল্যাটারাল সাইডে হচ্ছে আমাদের ইন্টারনাল অবলিক মাসল, আর এখানে আমাদের রিবস। তবে একটা ট্রায়াঙ্গেলে আমাদের হাতটা রাখতে হবে, আমাদের ফিঙ্গারটা রাখতে হবে। এটা বলে সুপিরিয়র লাম্বার ট্রায়াঙ্গেল। রাখার পরে পেশেন্টকে আমরা যেটা বলবো, পেশেন্ট ইজ ইন সাইড লাইং পজিশন, ফিজিওথেরাপিস্ট প্লেসেস ওয়ান হ্যান্ড অন দ্য 12th রিবস ইন দ্য সুপিরিয়র লাম্বার ট্রায়াঙ্গেলস। তো 12th রিবসের কাছে এবং এই অ্যাঙ্গেলে এখানে আমাদের থেরাপিস্ট হ্যান্ডটা রাখবে, ফিঙ্গারগুলো এখানে রাখবে। আস্ক দ্য পেশেন্টকে বলা হবে টু ড্র দ্য ইলিয়াক ক্রেস্ট টুয়ার্ডস দ্য 12th রিবস। পেশেন্টকে বলা হবে সে হিপটাকে হাইকিং করার জন্য, মানে এদিকে এসে পুল করার জন্য। আমি এখানে হাত দিলাম এবং আমি অন্য হাত দিয়ে আমি এটাকে রেসিস্ট করব। পেশেন্ট তখন থেরাপিস্ট যেটা সেন্স করবে, সে কন্ট্রাকশন ফিল করবে, কিউএলের কন্ট্রাকশনটা ফিল করবে এই জায়গায়। যখন আমি সেখানে হাত রাখলাম, পেশেন্টকে বলা হয় ইলিয়াক ক্রেস্টটাকে পুল করার জন্য, সে এক হাত দিয়ে এখানে রেসিস্ট করবে আর এক হাত দিয়ে এখানে পালপেট করবে। তখন আমি কিউএলটা পালপেট করতে পারবো ইজিলি, এবং এটার মধ্যে আমি ফিল করতে পারবো যে এটা কি ওভার অ্যাক্টিভ কিনা বা টাইট কিনা বা কর্ড লাইক কিনা, এটা আমি ইজিলি পালপেট করতে পারি। যেখানে ল্যান্ডমার্কটা আমরা দেখতে পাচ্ছি ইরেক্টর স্পাইনা, এখানে হচ্ছে ইন্টারনাল অবলিক, 12th রিব, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এখানে আমি হাতটা, ফিজিওথেরাপি যেখানে হাতটা রাখবে তাকে বলা হবে ইলিয়াক ক্রেস্টটা উপরের দিকে পুল করার জন্য, তখন আমি মাসলটা ইজিলি পালপেট করতে পারবো এখানে। আচ্ছা, এখন মাসলটা ওভার অ্যাক্টিভ কিনা এটা আমি আরেকটা টেস্ট করে বুঝতে পারবো। থেরাপিস্ট যেটা করবে, সে একটা হাত রাখবে গ্লুটিয়াস মিডিয়াসের উপরে, একটা হাত রাখবে কিউএলের উপরে। পেশেন্টকে বলা হবে হিপ অ্যাবডাকশন করার জন্য। সো কারেক্ট ফায়ারিং সিকোয়েন্স হচ্ছে, মানে কারেক্ট কন্ট্রাকশন প্যাটার্ন হচ্ছে, সে থেরাপিস্ট ইনিশিয়ালি সে ফিল করবে গ্লুটিয়াস মিডিয়াস, এটা অ্যাক্টিভেটেড হবে, তারপরে সে ফিল করবে কিউএলটা, যেটা নর্মাল প্যাটার্ন। বাট যদি এরকম হয় যে পেশেন্টের কিউএলটা হাইপার অ্যাক্টিভ অথবা টাইট, সেক্ষেত্রে থেরাপিস্ট গ্লুটিয়াস মিডিয়াসটা ফিল করার আগেই সে কিউএলটা ফিল করবে। তার মানে পেশেন্ট সাইড লাইনে আছে, আমি এখানে গ্লুটিয়াস মিডিয়াস একটা হাত রাখলাম এবং অন্য হাতটা যাবে কিউএলের উপরে,
পেশেন্টকে বলা হবে হিপ অ্যাবডাকশন করার জন্য 25 ডিগ্রি। ইনিশিয়ালি থেরাপিস্ট যেটা ইউজুয়ালি হওয়া উচিত, সে ফার্স্ট ফিল করবে গ্লুটেস মিডিয়াস, দেন ফিল করবে কিউএল। বাট যদি এরকম হয় যে পেশেন্ট গ্লুটেস মিডিয়াস ফিল করার আগেই সে কিউএলটা ফিল করলো হাতের নিচে, সেক্ষেত্রে এটা ডিটারমাইন করা যাবে যে কিউএলটা হাইপার অ্যাক্টিভ অথবা ওভার অ্যাক্টিভ অথবা শর্টনিং আছে। কী কারণে কিউএল টাইটনেস হতে পারে বা কিউএল স্টেন হতে পারে অথবা ট্রিগার পয়েন্ট ডেভেলপ করতে পারে? যে কোনো মোটর ভেহিক্যাল অ্যাক্সিডেন্টের কারণে, যে কোনো লিফটিং অফ হেভি অবজেক্ট, কেউ ফ্রিকোয়েন্ট লিফটিং করে হেভি অবজেক্ট, টুইস্টিং করে, ব্যাকটা টুইস্টিং করে যদি সে হেভি লিফটিং করে নিয়মিত, অথবা কোনো সোফাতে বা ফ্লোরে বা এমন একটা ম্যাট্রেসের শুলো যেটা স্যাগিং করে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্যাগিং করলো, সেক্ষেত্রে উপরের যে কিউএলটা এটা টাইট হওয়ার সম্ভাবনা আছে বা এখানে ট্রিগার পয়েন্ট ডেভেলপ করার সম্ভাবনা আছে। গার্ডেনিং, যারা নিয়মিত গার্ডেনিং করে, রং পজিশনে ব্যাক পাশে কাত হয়ে নিয়মিত কাজ করে, ওয়াকিং অর রানিং অন স্ল্যান্টেড সারফেস, ইনক্লাইন্ড সারফেসে যারা নিয়মিত দৌড়ায় বা হাঁটে তাদের এক সাইডের কিউএলটা টাইট থাকতে পারে। স্লিপিং অন এ সফট বেড, হ্যামক লাইক স্যাগ, মানে স্যাগিং যদি হয়, যদি খুব সফট ম্যাট্রেসে কেউ শোয় বা সফট সোফাতে দীর্ঘদিন শোয়, অথবা লেগ লেন্থ যদি ডিফারেন্স থাকে, তাহলে একটা সাইডে কিউএলটা হয়তো টাইট থাকতে পারে এবং আস্তে আস্তে ট্রিগার পয়েন্ট ডেভেলপ করতে পারে। যেমন হ্যাঁ, এই পিকচারে আমি দেখতে পাচ্ছি যে কিউএল কীভাবে স্ট্রেন হতে পারে। কেউ যদি caused by a combined bending and twisting movement as a person gets up from a chair or picks up an object from a floor, যদি কেউ বেন্ডিং এবং টুইস্টিং করে কিছু তুলতে যায়, তখন সেই পাশের কিউএলটা ইনজুর্ড হওয়ার বা স্ট্রেন হওয়ার চান্স থাকে। আচ্ছা, এখন আমরা দেখব যে কিউএলের যে ট্রিগার পয়েন্টগুলো, কী কী ট্রিগার পয়েন্ট আছে। ট্রিগার পয়েন্টগুলো আমরা 3 ভাগে ভাগ করতে পারি: আপার ট্রিগার পয়েন্ট, মিডল ট্রিগার পয়েন্ট আর লোয়ার ট্রিগার পয়েন্ট, অথবা আমরা ভাগ করতে পারি সুপারফিশিয়াল অথবা ডিপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের এইটা যেটা ব্লু কালার, এটা তোমার আপার ট্রিগার পয়েন্ট, এই যে দুইটা এটা হচ্ছে মিডল ট্রিগার পয়েন্ট, আর যে লালটা এটা হচ্ছে লোয়ার ট্রিগার পয়েন্ট। অথবা আমি এইভাবে ভাগ করতে পারি যে এই দুইটা হচ্ছে ডিপ ট্রিগার পয়েন্ট, আর এই যে দুইটা ব্লু এবং রেড হচ্ছে সুপারফিশিয়াল ট্রিগার পয়েন্ট, যেটা আমরা এই পিকচারে আমি দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা ডিফার্ড প্যাটার্ন দেখতে পাচ্ছি যে ব্লু অথবা সুপারফিশিয়াল, যেটা আপার সুপারফিশিয়াল যে ট্রিগার পয়েন্ট, ব্লুটা এখানে এই এরিয়াতে পেন রেফার করতে পারে। আর ডিপ ট্রিগার পয়েন্ট যে গ্রিন কালার, এটা পেন রেফার করতে পারে একটা স্যাক্রাল এক জয়েন্ট এবং আমাদের ইস্কিয়াল টিউবারসিটি, এই এরিয়াতে পেন রেফার করতে পারে। আর যদি রেড যেটা আমরা বলতেছি যে সুপারফিশিয়াল অথবা লোয়ার ট্রিগার পয়েন্ট, এটা অনেক সময় গেটার টিউবারসিটি, স্কিয়াল টিউবারসিটি, গেটার ট্রোক্যান্টার এই এরিয়াতে পেন রেফার করতে পারে, যেটা আমরা সময় ভুল করতে পারি, আমাদের মনে হতে পারে যে বার্সাইটিস। আর এই যে ডিপ ট্রিগার পয়েন্ট সময় রেফার করতে পারে স্যাক্রাল এক জয়েন্ট, আমরা মনে করতে পারি যে প্রবলেম হতো স্যাক্রাল এক জয়েন্টে, কিন্তু আসলে সমস্যাটা মাসেলে। অনেক সময় আমরা মনে করতে পারি যে ব্লু যে ট্রিগার পয়েন্ট অনেক সময় পেন রেফার করতে পারি, এখানে আমরা মনে করতে পারি যে হিপ জয়েন্টের সমস্যা অথবা লো ব্যাক পেন সমস্যা। তার মানে এগুলো খুবই ট্রিগার পয়েন্টের যে পেন প্যাটার্ন বা পেন রেফার্ড এরিয়া অনেক সময় একটার সাথে একটা অনেক সময় মিক্সড হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যদি প্রবলেমটাকে স্যাক্রাল জয়েন্ট নাকি হিপ জয়েন্ট নাকি লো ব্যাক পেন নাকি এটা কিউএল থেকে রেফার্ড হয়ে আসছে। তারপর আমরা যেটা মাথায় রাখি যে কিউএলটাও অনেক সময় এদিকে পেন রেফার করতে পারে, আমরা কুইকলি অ্যাসেস করতে পারি যে কিউএলটা আসলেই এখানে রেসপন্সিবল কিনা। ওকে, সো এখানে আপার কোয়াড্রাটাস লাম্বোরাম কীভাবে পালপেট করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য 12th রিবের ঠিক নিচে রেক্টার স্পাইনার কাছাকাছি এই যে জায়গাটা যেখানে আমাদের 12 রিবস, এটা রেক্টার স্পাইনা, এই যে কোনাকুনি যে জায়গাটা, এই যে কোনাটা, এই অ্যাঙ্গেলটাতে আমাদের আপার কিউএল ট্রিগার পয়েন্ট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা পেন রেফার করতে পারে এই জায়গাটাতে।
ওকে, নেক্সট মিডল ট্রিগার পয়েন্ট, মিডল কিউএল, যেটা ইন বিটুইন 12th রিব এবং ইলিয়াক ক্রেস্ট দুইটার মাঝামাঝি, এই যেখানে আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা, এই জায়গাটাতে আমাদের মিডল ট্রিগার পয়েন্ট। যেটি আমি দেখতে পাচ্ছি যে ইলিয়াক ক্রেস্ট, এখানে একটা ট্রিগার পয়েন্ট থাকে, আর এখানে 12th রিবস দুইটার মাঝামাঝি এই যে জায়গাটা, এখানে মিডল ট্রিগার পয়েন্ট, যেটা রেফার করতে পারে আমাদের স্যাক্রোইলিয়াক এরিয়া এবং ইস্কিয়াল টিউবারসিটি, এই এরিয়াতে পেইন রেফার করতে পারে। লোয়ার কিউএল ট্রিগার পয়েন্টটা খুবই ইলিয়াক ক্রেস্টের খুবই কাছাকাছি, ঠিক উপরে আমাদের লোয়ার কিউএলটা, যেটা পেইন রেফার করতে পারে ট্রক্যান্টার, গ্রেটার ট্রক্যান্টারিক এরিয়া। ওকে, পেশেন্ট যদি কিউএলটা ইনভলভ থাকে তাহলে কী কী সিমটম পেশেন্ট শো করবে? পেইন ইন দ্য ইলিয়াক ক্রেস্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্ট এরিয়া, বাটাক অ্যান্ড গ্রোইন এরিয়া, অনেক সময় গ্রোইনেও পেইনটা রেফার হতে পারে সামনের দিকে। রেস্ট, যখন পেশেন্ট রেস্টে থাকে তখন সে কমপ্লেন করবে ডিপ একিং পেইন, অনেকটা ডিপ কাইন্ড অফ একিং, মানে দ্যাট মিনস নট সুপারফিশিয়াল, মনে হবে যে অনেক ভিতরে ব্যথাটা, বাট যখন সে কিছু করতে যাবে, দাঁড়াবে, তখন ব্যথাটা একদম এক্সক্রুশিয়েটিং, মানে তখন অনেক শার্প স্ট্যাবিং টাইপ পেইন ফিল করবে। এখানে যে বলা আছে শার্প নাইফ লাইক কাটিং কম্পোনেন্ট অফ দ্য পেইন, যখন সে কিছুটা করতে যাবে তার কাছে মনে হবে যে যেন চাকু দিয়ে খোঁচা লাগার মতো ব্যথা, শার্প স্ট্যাবিং টাইপ পেইন সে ফিল করবে। যখন সে বেডে এক পাশ থেকে আরেক পাশে কাত হবে, এক্সট্রিমলি পেইন সে ফিল করবে। অনেক সময় কফিং স্নিচিং করলে অনেক সময় পেইনটা ফিল হতে পারে, আমাদের মনে হতে পারে হয়তো ডিস্কের সমস্যা, কিন্তু প্রবলেমটা অনেক সময় কিউএলের সমস্যা। অনেক সময় পেইনটা গ্রোইনে হতে পারে, অথবা পুরুষের স্ক্রোটামেও এক্সটেন্ড করতে পারে, এবং পেইনটা অনেক সময় দীর্ঘদিন থাকে, যেটা তার জন্য ইমোশনালি তার জন্য খুবই ডিপ্রেসিভ, এবং তার কর্ম মানে উদ্দীপনা বা তার কাজের যে স্পৃহাটা অনেক সময় কমে যায় তার ডিউ টু দ্য পেইন, এবং এটা ঠিকমতো ডায়াগনোসিস না হওয়া বা বিভিন্ন থেরাপিস্টের কাছে গিয়ে তো স্পাইনের ট্রিটমেন্ট করলো, কিন্তু মাসেলের ট্রিটমেন্ট না করার কারণে সময় পেশেন্ট গেট ফ্রাস্ট্রেটেড। অসময় পেশেন্টে আমরা যখন অ্যাসেস করি আমরা দেখতে পাই যে পাশের সমস্যাটা, এ পাশের 12th রিব এবং ইলিয়াক ক্রেস্ট দুটোর মাঝামাঝি যে স্পেসটা থাকার কথা সেটা না থাকে, অনেক সময় পেশেন্ট স্পেসটা কমে যায়, এবং অনেক সময় পেশেন্ট স্কলিওটিক পশ্চার ডেভেলপ করে। অনেক সময় হতে পারে যে হিপ হাইকিং পজিশন হতে পারে, যে একটা সাইডের ইলিয়াক ক্রেস্ট অনেকটা আপস্লিপ অথবা উপরের দিকে উপরে থাকবে, যেমন নর্মালি একই লেভেলে থাকার কথা, কিন্তু যে পাশে টাইটনেস থাকবে এই পাশে ইলিয়াক ক্রেস্টটা অনেকটা উপরের দিকে উঠানো, আপস্লিপ অবস্থায় থাকবে। আমরা একটা লেন্থ টেস্ট করতে পারি অনেক সময়, এই টেস্টটা খুবই ইজি টু টেস্ট। আমরা পেশেন্টকে বলবো সাইড ফ্লেকশন করার জন্য, আমি এখানে মার্ক করব যে সে কোন পর্যন্ত আসতে পারে, এখানে মার্ক করার পর তাকে বলবো অন্য পাশে যে পাশে তার ব্যথাটা সে পাশে সাইড বেন্ডিং করার জন্য। আমরা দেখবো অনেক সময় কিছুটা ডিফারেন্স পাওয়া যেতে পারে, যে পাশে নর্মাল সে পাশের চেয়ে যে পাশে প্রবলেমেটিক সে পাশে সে কম সাইড ফ্লেকশন করবে। বাট আমাদেরকে মনে রাখতে হবে যে অনেক সময় সাইড ফ্লেকশন করার সময় অনেক সময় পেশেন্ট ফরওয়ার্ড ফ্লেকশন করে বা টুইস্টিং করে, এটা যেন না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে আমি যেটা পাবো যে সাইডটা প্রবলেমেটিক সে পাশে সাইড ফ্লেকশনটা কম হবে। আমরা যখন লেগ লেন্থ টেস্ট করবো সুপাইন অথবা প্রন লাইনে, আমি দেখতে পাবো যে পাশটাতে সমস্যা সে পাশের লেগ লেন্থ শর্টেনিং থাকবে, যেটা আমরা বলি ট্রু লেগ লেন্থ শর্টেনিং না, অ্যাপারেন্ট লেগ লেন্থ, বিকজ লেগ লেন্থ ঠিকই আছে, বাট ডিউ টু মাসেল টাইটনেসের কারণে এই পাশের হিপটা হাইকিং অবস্থায় আছে, সেই কারণে ডান পাশের, যেমন এখানে ডান পাশের আমরা দেখব যে লেগ লেন্থটা শর্টেন। আচ্ছা, অনেক সময় মিসডায়াগনোসিস হতে পারে, আমরা অনেক সময় মনে করতে পারি যে প্রবলেমটা তার স্যাক্রোইলিয়াক জয়েন্টের, কারণ আমরা দেখতে পাচ্ছি স্যাক্রোইলিয়াক জয়েন্টের পেইনের রেফার্ড প্যাটার্ন হচ্ছে এখানে, অনেক সময় পেইনটা এদিকে আসতে পারে, যেটা অনেক সময় আমরা মনে করতে পারি যে যেটা কিউএলের ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় পেইনটা এখানে রেফার্ড হয়, অনেক সময় পেইনটা এখানে রেফার্ড হয়। আবার হিপ জয়েন্টের সমস্যা হলে অনেক সময় পেইনটা গ্রোইনে আসতে পারে, ল্যাটারাল সাইডে আসতে পারে, অথবা বাটাক এরিয়াতে, যেটা কিউএলের সাথে খুবই ইট লুকস লাইক ভেরি সিমিলার। তার মানে আমরা অনেক সময় মিসডায়াগনোসিস করতে আমরা মনে হতে পারে হিপ জয়েন্টের সমস্যা, অথবা এসআই জয়েন্টের সমস্যা, অথবা স্যাক্রোইলিয়াক জয়েন্টের সমস্যা। আচ্ছা, এখন আমরা একটা
আমরা দেখব কীভাবে ট্রিগার পয়েন্ট রিলিজ করতে হয়। যারা আমরা ড্রাই নিডলিং করতে পারি, ড্রাই নিডলিং ইজ ভেরি গুড, ইট ভেরি ইফেক্টিভ। যারা আমরা ড্রাই নিডলিংয়ের উপর আমাদের ট্রেনিং নাই, আমরা ম্যানুয়ালি ফিঙ্গার দিয়ে আমরা রিলিজ করতে পারি। যেমন এখানে আমরা সুপারফিশিয়াল অথবা আপার কিউএলটা যখন রিলিজ করব, এখানে আমাদের 12 রিপস, ইলিয়াক ক্রেস্ট, এখানে ইরেক্টর স্পাইনা, এই যে অ্যাঙ্গেলটা, এখানে আমরা আপার কিউএলটা পাবো। আমরা থাম দিয়ে প্রেশার দিয়ে আমরা এটা রিলিজ করতে পারবো। আমরা একটা ভিডিও দেখব এটা কীভাবে করতে হয় আমি দেখব, বাট আমাদেরকে ভেরি কেয়ারফুল হতে হবে, কারণ এটা খুবই সেন্সিটিভ এরিয়া। এখানে খুব বেশি ডিপ প্রেশার অ্যাপ্লাই করা উচিত হবে না, কারণ পেশেন্টের পেইন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দিস ইজ ভেরি সেন্সিটিভ এরিয়া, সো শুড বি ভেরি মাইন্ডফুল হোয়াইল ট্রিটিং দিস প্রেশার পয়েন্টস। ট্রিটমেন্ট 4 to 6 সেকেন্ড আমাকে হোল্ড করতে হবে, 4 থেকে 5 রিপিটেশনস এটা আমাদের করতে হবে, অ্যান্ড দ্যাটস এনাফ। 4 to 5 টাইমস এভরি টাইম 6 সেকেন্ড হোল্ড, এটা আমরা করতে পারি। নেক্সট মিডল কিউএল। মিডল কিউএলটা আমি বলেছি যে ইলিয়াক ক্রেস্ট এবং 12 রিপস দুটার মাঝামাঝি জায়গাতে মিড কিউএলটা থাকবে, যেটা আমি এখানেও থাম প্রেশার দিয়ে আমরা এটা রিলিজ করতে পারি। একইভাবে 4 থেকে 6 সেকেন্ড হোল্ড করতে হবে, 4 to 5 repetitions. Again, this is very sensitive, so have to be very careful how much pressure we're gonna put this QL area. Next, lower QL, যেটা ইলিয়াক ক্রেস্টের খুব কাছাকাছি, আমি থাম দিয়ে প্রেশার দিয়ে এটা করতে পারি। একই সাথে আমি ইলিয়াক ক্রেস্টটা আমি অন্য হাত দিয়ে প্রেস করে আমি কিছুটা স্ট্রেচিং অবস্থায় আমি কিউএল ট্রিগার পয়েন্ট রিলিজ করতে পারি। নেক্সট আমরা একটা ভিডিও দেখব। Extended sideline position. Palpate the last rib all the way down till you feel the erector spinae or paraspinal muscle group. And here's the upper Quadratus Lumborum trigger point. You're going to use 2 thumbs and apply pressure towards your client's belly button first, and then straight down to the floor. Hold 4 to 6 seconds and gently release. And again, towards your client's belly button first, and then down towards the floor. Be sure to use client feedback, because remember, this can be a very sensitive area. And repeat 4 or 5 times. Now for the middle set of trigger points, you're going to use your landmarks, the last rib and the iliac crest. And the trigger points are going to be found halfway between those 2 landmarks. Again, you're going to use supported thumb, go around the erector spinae, apply pressure straight downward. And here I'm doing a microstrip towards the iliac crest, because remember, there can be more than 1 trigger point here, so doing a strip, you'll cover both. Apply pressure downward first, and then strip toward the iliac crest, and hold. Again, using client feedback to gauge your pressure. And repeat 4 to 5 times. Now moving on to the lower Quadratus Lumborum trigger point, you're going to palpate the iliac crest. And the trigger point lies just on top of the iliac crest and anterior to the erector spinae muscles. You're going to use double thumb contact again, apply pressure straight downward, and then a short stripping motion towards the iliac crest. Hold 4 to 6 seconds and release. You're going to repeat this 4 times. You can enhance this technique. সো লোয়ার কিউএল যখন রিলিজ করবো, আমরা হাত দিয়ে আমরা ইলিয়াক ক্রেস্টটাকে স্ট্রেচিং অবস্থা ডাউনওয়ার্ড প্রেশার দিয়ে রাখতে পারি, যাতে আমাদের কিউএলটা স্ট্রেচিং অবস্থায় থাকে। তো আমরা জানলাম কীভাবে আপার, মিডল অ্যান্ড লোয়ার কিউএলটা আমরা ম্যানুয়ালি আমরা রিলিজ করতে পারি, যারা আমরা ড্রাই নিডলিং জানি না বা আমরা প্র্যাকটিস করি না।
কিউএলটা আমরা স্ট্রেচিং করতে পারি ক্লিনিকে এইভাবে। আমরা টাওয়েল ইউজ করতে পারি, কারণ রিপসটা খুবই সেন্সিটিভ এরিয়া, সুতরাং এখানে হালকা প্রেশার দিতে হবে। আর যে পাশে সমস্যা সে পাশের লেগটা ড্রপ করলে আমরা এখানে কিউএলটা আমরা স্ট্রেচিং করতে পারি। এটা সাইড লাইংয়ে অথবা সিটিং পজিশনে আমরা স্ট্রেচিং করতে পারি। নাও নেক্সট ড্রাই নিডলিং। আমি দুই ভাগে ভাগ করেছি, সুপারফিশিয়াল এবং ডিপ ট্রিগার পয়েন্ট রিলিজ। সুপারফিশিয়ালটি আমরা করতে পারি পেশেন্টকে প্রন লাইনে শোয়ানোর পরে, আর ডিপ ট্রিগার পয়েন্ট রিলিজ আমরা করতে পারি পেশেন্টকে সাইড লাইং পজিশনে। যখন আমরা সুপারফিশিয়ালটা করব আমরা স্মল নিডল ইউজ করতে পারি, যেমন এখানে এটা 40 millimeter, so this one a little bit bigger. সুপারফিশিয়ালটা করার সময় আমরা পেশেন্ট আমি বলেছি যে প্রন লাইংয়ে আমরা পয়েন্টার প্লাস ইউজ করতে পারি ফার্দার ট্রিগার পয়েন্টটাকে রিলিজ করার জন্য। তো এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টকে সাইড লাইংয়ে শোয়ানোর পরে আমি যখন ট্রিগার পয়েন্ট রিলিজ করবো আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, যে কারণ ডিপ ট্রিগার পয়েন্ট রিলিজের সময় আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের ডিরেকশনটা হবে টুয়ার্ডস দ্য ট্রান্সভার্স প্রসেস, কারণ এর কাছাকাছি আমাদের কিডনি। সো যাতে কিডনিতে পাংচার না হয় এই জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে, এবং আমরা ভিডিওতে দেখব কীভাবে এটা সেফলি আমরা করতে পারি। তবে যদি কিডনি পাংচার হয় সেক্ষেত্রে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, কারণ অনেক সময় ডক্টররা কিডনি পাংচার করে টিস্যু বায়োপসির জন্য সময় তারা করে। যদি এরকম হয় যে বাই অ্যাক্সিডেন্টলি কিডনিটা পাংচার হলো, সেক্ষেত্রে অনেক সময় ইউরিনের সাথে ব্লাড আসতে পারে, বাট ইট উইল হিল বাই ইটসেলফ উইদিন 2 or 3 days। সো আরেকটা জিনিস আমাদের জানতে হবে, এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা সাইড লাইংয়ে ডিপ কিউএলটা রিলিজ করব ট্রিগার পয়েন্টের মাধ্যমে, মাসলটাকে যেমন ইলেকট্রোস্পাইনাল যে মাসলটা আমরা হাত দিয়ে একপাশে সরিয়ে নিতে পারি। তো ইলেকট্রোস্পাইনাল 3টা মাসলের সমন্বয় গঠিত, ইলিওকোস্টাল, লংজিসিমাস এবং স্পাইনালিস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লংজিসিমাস, ইলিওকোস্টালিস ইজ কল ইলেকট্রোস্পাইনা মাসল, আর এটা হচ্ছে আমাদের ভার্টিব্রা, ইট ইজ স্পাইনাস প্রসেস। সো এটা ডিরেকশন টুয়ার্ডস স্পাইনাস প্রসেস। এখানে কিউএলটা আমরা টার্গেট করতে পারি। নেক্সট আমরা একটা ভিডিও দেখি। This video looks at the dry needling techniques of the deep and superficial components of the Quadratus Lumborum. Superficial cephalad trigger points are likely to refer pain along the crest of the ilium and occasionally to the adjacent quadrant of the abdomen that may extend round to the upper aspect of the groin. The caudal lateral superficial trigger points may refer pain to the greater trochanter and outer aspects of the upper thigh. The superior and inferior attachments can be palpated in order to help locate the lateral caudal trigger point. Once located, a 30mm needle may be inserted at a 90-degree angle. The deep medial trigger points are best located and treated in a side-lying position. The top leg is adducted across the midline and the arm raised above the head to open up the area. The superficial musculature of the erector spinae is moved out of the way in order to locate the deep medial trigger point. Once located, a 30mm needle is directed towards the transverse process of L3. সো এখানে আমরা দেখতে পেলাম যে পেশেন্টকে বলা হবে তার হাতটা উপরের দিকে রাখার জন্য, যাতে তার এই সাইডটা, যে সাইডে আমি ট্রিটমেন্ট করবো সেটা বেশি ওপেন আপ হয়। দেন আমি হাত দিয়ে তার একটা স্পাইনটা সরাই দিলাম। সরাই দেওয়ার পরে
আমি নিডলিং করলাম টুয়ার্ডস দ্য ট্রান্সভার্স প্রসেস। The practitioner must take additional care to ensure the accuracy of insertion due to the close proximity of the kidneys to the deep medial trigger points. নেক্সট টেকনিক মাসল এনার্জি টেকনিক। এটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। পেশেন্টের যে পাশে কিউএলটার সমস্যা তাকে তার অপোজিট সাইডে তাকে সাইড বেন্ডিং করতে বলা হবে। তারপরে থেরাপিস্ট পেসিভলি তাকে মুভ করবে, যে পজিশনে সে ফার্স্ট রেজিস্ট্যান্স ফিল করবে তখন তাকে পেশেন্টকে বলা হবে থেরাপিস্টের হাতের উপরে জেন্টাল আইসোমেট্রিক হোল্ড করার জন্য 10 to 15 seconds। দেন তাকে বলা হবে রিল্যাক্সেশন অ্যানাদার মেবি 10 seconds। তারপরে পেশেন্টকে ফার্দার পেসিভলি সাইড ফ্লেকশন করা হবে অ্যাওয়ে টুয়ার্ডস অ্যাওয়ে ফ্রম দ্য লাইক দিস সাইডে প্রবলেমটা, সেই সাইড থেকে অ্যাওয়ে ফ্রম দ্যাট সাইড। তারপরে আবার তাকে আইসোমেট্রিক হোল্ড করতে বলা হবে, দেন অ্যানাদার রিল্যাক্সেশন অ্যানাদার 10 to 15 seconds। সো এটা আসলে অনলাইন লেকচারের মাধ্যমে আসলে শেখানো টাফ, এটা আসলে প্র্যাকটিক্যালি দেখাতে পারলে ভালো। বাট আই এম গোনা শো ইউ ভিডিও, যেটা আমরা হয়তো পরবর্তীতে আমরা বারবার এটা দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো নেক্সট আমরা একটা ভিডিও দেখি। In the side-lying assessment, Quadratus Lumborum showed itself to be overactive. There was a hinging at the waist rather than at the hip during leg abduction side-lying. Shortening of quadratus can have profound effects on low back function, and because its upper fibers merge with the diaphragm, it can affect breathing. To stretch it, I bring the patient's legs into a slight side bend. I'm going to put my arm under your shoulders, and you rest your head on my arm, and with your other hand find my hand in your axilla. Good. With this arm, come behind your head and find my arm. Is that okay for your shoulder? Because if not, you could rest it on my shoulder. Yeah, that's fine. Now I palpate quadratus, and I find its easy barrier. Back off a little bit. Stabilize the pelvis. I'd like you to gently side bend to the right. Can you gently side bend right? Pull. That's it. That's strong enough. সো এখানে পেশেন্টের প্রবলেম অন দ্য রাইট সাইডে। পেশেন্টকে বলা হচ্ছে থেরাপিস্টের হাতের উপরে রেসিস্ট্যান্স দেওয়ার জন্য তাকে বলা হয় তাকে সাইড বেন্ডিং টুয়ার্ডস দ্য রাইট, এবং এটাকে আইসোমেট্রিক হোল্ড করা হবে 10 to 15 seconds। Contracting quadratus, and release it, relax it, and as you breathe in, not as you breathe out, as you breathe in, side bend towards me. Good. And পেশেন্ট যখন ব্রিথ ইন করলো তখন সেই মুহূর্তে তাকে ফার্দার পেসিভলি সাইড বেন্ড করা হয় এবং কিউএলটাকে ফার্দার স্ট্রেচিং পজিশনে রাখা হয়। তারপর এই পজিশনে নিয়ে আবার তাকে বলা হয় থেরাপিস্টের হাতের উপরে আইসোমেট্রিক কন্ট্রাকশন করার জন্য, এবং ট্রাই টু সাইড বেন্ড টুয়ার্ডস দ্য রাইট সাইড। we stretch quadratus. Relax and breathe normally now. This is the only muscle we stretch on an inhalation because it fires on exhalation to stabilize the 12th rib. And we hold this a good 10-15 seconds because the stretch, that is, because it's a large muscle and can be chronically short. And slowly release and take you back to neutral. I take my arm out and we'll retest it later. সেটা ওটা আমাদের যে হোল রিল্যাক্স টেকনিকের মতো। এখানে যেটা দুটো ইম্পর্টেন্ট কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে দিস ইজ দ্য ওনলি মাসেল যেটা ইনহেলেশনের সময় রিল্যাক্স পজিশনে থাকে, বাট এক্সেল যখন হয় যখন শ্বাস ছাড়ি তখন এটা কন্ট্রাক্টেড অবস্থায় থাকে, কারণ দিস মাসেল অলসো
assist like or some effect in on breathing. So পেশেন্ট যখন ইনহেলেশন করবে তখন আমি ফার্দার সাইড বেন্ডিংয়ে নেব। তো এইভাবে আমরা এই মাসলটা রিল্যাক্স করতে পারি মাসল এনার্জি টেকনিকের মাধ্যমে। ছাড়া কিছু ভিডিও আমি দেখব মাসল মায়োফেশিয়াল রিলিজ আমরা করতে পারি বলের মাধ্যমে, বল ইউজ করে, যেটা আমরা 1 থেকে 2 মিনিট বল দিয়ে আমরা রিলিজ করতে পারি। নেক্সট আমরা স্ট্যান্ডিং অবস্থায় করতে পারি। পেশেন্টকে এগুলো শিখিয়ে দেওয়া হবে বাসায় করার জন্য। একটা টাওয়াল রোল করে সাইড ফ্লেকশন করার জন্য, কিছু তাকে বলা হবে কিছু সেলফ স্ট্রেচিং করার জন্য বাসায়। তো এটা হচ্ছে যখন পেশেন্টের আমরা পেইন্ট অনেক বেশি থাকে তখন এটা মাইল্ড স্ট্রেচিং আমরা এভাবে করতে বলতে পারি। দিস টু আর মডারেট স্ট্রেচিং অ্যান্ড দিস লাস্ট টু আর ভেরি স্ট্রং স্ট্রেচিং। সো পেশেন্টের কন্ডিশনের উপরে আমরা ডিপেন্ড করে আমরা স্ট্রেচিং দিব, তার পেইনটা কতটা বা পেইনের সিভিয়ারিটি কোন পর্যায়ে তার উপরে বেস করে আমরা তাকে অ্যাডভাইস করব। আমরা টেপিং ইউজ করতে পারি। তো এটার উপর আমরা ভিডিও দেখব এক্সারসাইজগুলো এবং লেটস সি। প্রথমে আমরা দেখব যে কীভাবে বল দিয়ে কিউএলটা রিলিজ করা যেতে পারে। পেশেন্টকে বলা হবে যেখানে তার পেইনটা সেখানে বলটা দিয়ে কিছুটা রোল করার জন্য সাইড টু সাইড অথবা ব্যাক অ্যান্ড ফোর্থ, আপ অ্যান্ড ডাউন, সাইড টু সাইড, মেবি 1 to 2 minutes বেশি রিলিজ করবে। নেক্সট আমরা দেখব আমরা স্ট্যান্ডিং অবস্থায় পেশেন্ট বলতে পারি যে পেশেন্ট স্ট্যান্ডিং অবস্থায় করতে পারে। বল ইউজ করে এগেইনস্ট দ্য ওয়াল, সাইড টু সাইড, অথবা সে আপ অ্যান্ড ডাউনও করতে পারে। খুবই ইজি, পেশেন্টকে আমরা বাসায় করার জন্য আমরা শিখিয়ে দিতে পারি। সো আপ অ্যান্ড ডাউন, সাইড টু সাইড, বোথ ওয়েজ পেশেন্ট করতে পারে। নেক্সট সেলফ স্ট্রেচিং পেশেন্ট বাসায় করতে পারে। যে পাশে প্রবলেম, যে পাশে কিউএল সমস্যা সেই পাশটা উপরে থাকবে। তো মানে তার এই কিউএলটাই স্ট্রেচিং হচ্ছে। পেশেন্টকে বলা হতে পারে যে 30 সেকেন্ড, অ্যাটলিস্ট 30 সেকেন্ড হোল্ড করার জন্য, মেবি 4 or 5 times, twice a day. নেক্সট আমরা দেখব কীভাবে আমরা টেপিং করতে পারি। আমরা কে টেপ ইউজ করতে পারি। This is an assisted symptom reduction taping for the Quadratus Lumborum. For this application, you will need 2 strips of tape, one strip measuring from the lateral hip up to the mid-spine. The second piece of tape will be used to cross over the vertical strip of tape. To apply the tape, place the Quadratus Lumborum in a stretch position, a maximum pain-free stretch. Apply the tape by removing the backing paper on base and sticking it down over the lateral hip with no stretch. Apply paper off stretch over the Quadratus Lumborum region
no stretch on the end of the tape. Roll over the tape to activate the glue. Place the smaller piece with a moderate to high degree of stretch over symptomatic region with no stretch on the end of the tape. তো মানে দিস ইজ দ্য সেন্টারে হচ্ছে পেইনফুল এরিয়া, To activate এটাকে সেন্টারে রেখে আমি কে টেপ ইউজ করলাম। সো আমরা যেটা এই লেকচারটা থেকে আমরা যেটা জানলাম যে আসলে কিউএল পেইন অথবা কোয়াড্রাটাস লাম্বারাম পেইনটা আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করব আদার প্রবলেম থেকে, যেমন স্যাক্রোলিয়াক জয়েন্ট, হিপ জয়েন্ট অথবা লাম্বার স্পাইন, বিকজ দিস আর অল ওভারল্যাপিং। এসআই জয়েন্টের পেইন যেখানে রেফার হয়, হিপের পেইন অথবা লাম্বার স্পাইনের পেইন যেখানে রেফার হয়, কিউএল পেইনটাও একই জায়গাতে রেফার হতে পারে। এজন্য অবশ্যই আমাদেরকে কিউএলটাকে এক্সক্লুড করতে হবে, অবশ্যই কিউএলটাকে আমাদেরকে অ্যাসেস করতে হবে যে আসলে সমস্যাটা কি জয়েন্টের সমস্যা না মাসেলের সমস্যা। হোয়াই ইট ইজ নেসেসারি টু চেক কিউএল, সো যেটা আমি বললাম। হাউ টু অ্যাসেস, যেটা আমরা জানলাম যে কীভাবে কিউএলটাকে আমরা অ্যাসেস করতে পারবো, এবং সিলেক্টিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। এখানে আমি অনেকগুলো ট্রিটমেন্ট আমি আলোচনা করেছি, বিভিন্ন টেকনিক আমি আলাপ করেছি। সব টেকনিক সব পেশেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। পেশেন্টের পেইন সিভিয়ারিটি, পেশেন্টের কন্ডিশন, পেশেন্টের বয়স অনুযায়ী আমাদেরকে ট্রিটমেন্ট আমাকে ডিফার করতে হবে বা সিলেক্ট করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা ওভার ট্রিটমেন্ট করতে পারি, হয়তো আমরা যেটা আমাদেরকে আসলে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আমরা হয়তো অনেক টেকনিক জানি, কিন্তু সব টেকনিক সবসময় আমরা অ্যাপ্লাই করতে পারবো না, বা একই সাথে অনেক টেকনিক আমরা অ্যাপ্লাই করবো না। আমরা হয়তো ইনিশিয়ালি ফার্স্ট ডেতে একটা বা দুইটা টেকনিক আমরা অ্যাপ্লাই করব, দেখবো যে আসলে এটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। যদি যেটা ইফেক্টিভ না হয় আমরা নেক্সট ডেতে আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করব। সুতরাং আমাদেরকে অবশ্যই ওভার ট্রিটমেন্ট থেকে আমাদেরকে নিজেদেরকে দূরে রাখতে হবে, এবং যে কোনো টেকনিক অ্যাপ্লাই করার পরে আমাদেরকে অবশ্যই রিঅ্যাসেস করতে হবে যে তার পেশেন্টের পেইনের কী অবস্থা। তো আশা করি আমরা এই লেকচারের মাধ্যমে আমরা কিছুটা হলে উপকৃত হয়েছি। আমরা বুঝতে পেরেছি যে কিউএলটা কতটা ইম্পর্ট্যান্ট লো ব্যাক পেইন পেশেন্টের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, এবং আমরা যদি কিউএলটাকে ওভারলুক করি বা আমরা ইগনোর করি সেক্ষেত্রে পেশেন্টের আউটকাম আমরা কখনোই ভালো পাবো না। তো আশা করি সবাই উপকৃত হয়েছে। সবাইকে ধন্যবাদ।